প্রিয় দিনী ভাই ও বোন, গুনাহ মাফের সবচেয়ে শক্তিশালী দোয়া নিয়ে আজকে ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে নিয়ে এসেছি। শয়তানের প্ররোচনায় পড়ে মানুষ আল্লাহর অবাধ্যতায় লিপ্ত হয়, গুনাহ করে ফেলে। কিন্তু গুনাহ হয়ে গেলে একজন মুসলমানের প্রথম কাজ হলো তওবা করা। তওবা মানে গুনাহ থেকে প্রত্যাবর্তন করা এবং আল্লাহর কাছে ফিরে আসা। যারা গুনাহ করেছে এবং পাপী হয়েছে, ওই পাপী বান্দাদের আল্লাহ তাআলা আশার বাণী শুনিয়েছেন। সূরা জুমার 53 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর জুলুম করেছ, তোমার আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। নিশ্চয়ই আল্লাহ তাআলা সব গুনাহ মাফ করেন। তিনি ক্ষমাশীল এবং পরম দয়ালু। এক হাদিসে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা যদি পাপাচার করতে, এমনকি তোমাদের পাপ আকাশের সীমা পর্যন্ত পৌঁছে যেত, অতঃপর তোমরা তওবা করতে, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা তোমাদের তওবা কবুল করবেন। সুবহানাল্লাহ। সুনানে ইবনে মাজাহ শরীফের 4248 নম্বর হাদিস। তাহলে গুনাহ হয়ে গেলে আমাদের প্রথম কাজ হচ্ছে তওবা করা, অর্থাৎ পরিপূর্ণভাবে আপনি আপনার গুনাহ স্বীকার করে তার জন্য অনুতপ্ত হয়ে আল্লাহ তাআলার কাছে দৃষ্ট প্রতিজ্ঞা করে ফিরে আসা যে আমি আর গুনাহ করব না। উম্মুল মুমিনিন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিম ব্যক্তির উপর যেসব বিপদ আপদ আসে, এর মাধ্যমে আল্লাহ তাআলা তার পাপ দূর করে দেন। এমনকি যে কাঁটা তার শরীরে বিদ্ধ হয় সেটার দ্বারাও। বুখারী শরীফের 5640 নম্বর হাদিস। তাই গুনাহ হয়ে গেলে তওবার নামাজ পড়া উচিত আমাদের সবার। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কেউ গুনাহ করে ফেলে, তারপর পবিত্রতা অর্জন করে 2 রাকাত সালাত আদায় করে আর আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, তবে আল্লাহ তাআলা তার গুনাহগুলি মাফ করে দেন। সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের 3276 নম্বর হাদিস। তওবার নামাজের পর আল্লাহ তাআলার কাছে গুনাহ মাফের দোয়া করতে হবে। পবিত্র কোরআনে বর্ণিত গুনাহ মাফের সেই দোয়াটা কি? রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। ছোট্ট দোয়া পড়েন, রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। অর্থ, হে আমাদের রব, আপনি ক্ষমা করুন, দয়া করুন এবং আপনি সর্বশ্রেষ্ঠ দয়ালু। মনে রাখার সুবিধার্থে আমি রেফারেন্স সহ বলে দিচ্ছি। সূরা আল মুমিনিনের 118 নম্বর আয়াত। এই দোয়াটা কখন পাঠ করবেন? বিশেষ করে ফরজ নামাজের পরে পাঠ করবেন এবং যখন আপনি বুঝবেন আপনার কারণে কোনো গুনাহ হয়ে গেছে, সাথে সাথেই আল্লাহ তাআলার কাছে মাফ চেয়ে এই ছোট্ট দোয়াটা পাঠ করবেন। আপনার যদি মনে না থাকে, আপনি লাইক দিয়ে রাখুন, সেভ হয়ে যাবে। পরবর্তীতে তা দেখে মুখস্থ করতে পারবেন আবার, অথবা পুনরায় দেখতে পারবেন। গুনাহ মাফের কিছু আমল রয়েছে, যেই আমলগুলো করলে দুনিয়ার সকল বালা মুসিবত থেকে শুরু করে আপনার সকল বিপদ আপদ কেটে যাবে। কেননা আপনার গুনাহ যদি কেটে যায়, তাহলে আপনার সকল বিপদ আপদও কেটে যাবে।
তার জন্য প্রথম আমল হচ্ছে 5 ওয়াক্ত নামাজ সময় মতো পড়া। তাছাড়া আপনি যখন কোনো বিপদে পড়বেন অথবা আপনি যখন বুঝবেন আপনার কারণে গুনাহ সংগঠিত হয়েছে, আল্লাহ তাআলার সাথে যোগাযোগের সেই যে রাস্তাটা, প্রধান রাস্তা, ওই নামাজটা বাড়িয়ে দিবেন, অর্থাৎ নফল নামাজ পড়বেন বেশি বেশি, তার কাছে মাফ চাইবেন। আপনার যত ধরনের বিপদ হোক, যত বড়ই গুনাহ হোক না কেন, আল্লাহ তাআলা অবশ্যই এই নামাজের মাধ্যমে তা দূর করে দিবেন এবং তা মুছে দিবেন। দ্বিতীয় নম্বরের আমল হচ্ছে বেশি বেশি ইস্তেগফার পাঠ করা। এই ইস্তেগফার আপনি সর্বাবস্থায় পাঠ করতে পারবেন। অনেকেই আমাকে প্রায় সময় প্রশ্ন করেন অথবা কমেন্ট করেন, মেয়েরা অসুস্থ অবস্থায় ইস্তেগফার পাঠ করতে পারবে কিনা, অথবা এই ছোট ছোট দোয়াগুলি পড়তে পারবেন কিনা। আমি আজকে আপনাকে পরিষ্কার করে দিতে চাই, আপনি যে কোনো অবস্থাতেই এই দোয়াগুলো অথবা ইস্তেগফার পাঠ করতে পারবেন। তার জন্য আপনার ওযু লাগবে না। তৃতীয় নাম্বার আমল হচ্ছে দান সদকাহ করা। গোপনে দান সদকাহ করলে আপনার গুনাহ মাফ হবে, আপনার বিপদ কেটে যাবে, বালা মুসিবত দূর হবে। প্রিয় দিনী ভাই ও বোন, এই ছোট্ট কয়েকটা আমল হচ্ছে খুবই কার্যকরী আমল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীগণদেরকে বেশি বেশি এই আমল এবং এই দোয়াটা পড়তে বলেছেন, কেননা তার অনেক ফজিলত রয়েছে। আপনি যদি আপনার গুনাহগুলি এই দুনিয়া থেকে মাফ করে নিতে না পারেন, গুনাহগার হয়ে যদি ওই অন্ধকার কবরে যান, কবর থেকে আপনার আযাব শুরু হবে এবং আখিরাতের সারাটা জীবন আপনাকে থাকতে হবে জাহান্নামে। তাই বেঁচে থাকতে এই সুযোগটাকে কাজে লাগান। কখন কার মৃত্যু হয়ে যায় তা বলা যায় না। প্রিয় যুবক ভাই, তোমাকে আমি পায়ে ধরে অনুরোধ করে বলবো, আজকে এখন থেকেই শুরু করো। তোমার মতো কত যুবক অন্ধকার কবরে চলে গিয়েছে। তুমি হয়তো ভাবছো তুমি আরো 40 বছর বাঁচবে, কিন্তু দুনিয়াতে এমন কোনো যন্ত্র এখনো আবিষ্কার হয় নাই যেটা একজন মানুষ কতদিন বাঁচবে তার গ্যারান্টি দিতে পারে। এখন তুমি যে অবস্থায় আছো, ওই অবস্থায় যদি তোমার মৃত্যু হয়, একটু নিজের বিবেকটাকে প্রশ্ন করো, কি আমলের কারণে আল্লাহ তাআলা তোমার জীবনের গুনাহগুলি মাফ করে দিবেন। তাই এখন থেকেই শুরু করো, এখন থেকেই প্রস্তুতি নাও। আল্লাহ তাআলা আমাদের সকলের জীবনের গুনাহগুলি মাফ করে দিয়ে ইসলামের জন্য কবুল করে নিক। আমিন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।